ইলম, যা তুমি পরিপূর্ণভাবে জানো না তার অনুসারী হও না। তারপর তিনি বলেন, শোনা, দেখা এবং অতিরঞ্জিত আবেগ বা উচ্ছ্বসিত আবেগ সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবং তিনি এসবকে বেশ গুরুত্বের সাথেই নিয়েছেন। আপনারা যারা আরবি ভাষার সাথে পরিচিত তারা বুঝবেন, যদিও এসব গায়রে আকিল, তার মানে এটা হবে কুল্লু তিলকা, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লু উলাইকা। প্রকৃতপক্ষে তিনি আরও উচ্চ স্থান দিয়েছেন এটাকে। শ্রবণ শক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ধারণা খুবই গুরুত্বপূর্ণ, আর আপনি কেমন অনুভব করছেন তা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। উলাইকা কানা আনহু মাসউলা। তাই আল্লাহ বলছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আদতে আপনার দৃষ্টিকে এবং আপনি কিভাবে আল্লাহর সম্মুখে উপস্থিত হবেন তা পরিবর্তন করে দিবে। প্রথম অংশ, তুমি যা জানো না তা অনুসরণ করো না। এখানে কিছু সাধারণ বিষয় রয়েছে যা আমি কোরআনের উপর আলোকপাতের পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্য ধর্মীয় জায়গা থেকে আমরা আমাদের ধর্মের কোনো কিছুই না জেনে নিজেরা অনুসরণ করি না, যদি না আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এটি আল্লাহর বাণী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে এসেছে। কোনো কিছু কোরআনে থাকলেই এবং আপনি তা শুনলেন, আপনি কাউকে বলতে শুনলেন এই আয়াতটি কোরআনে রয়েছে এবং এই আয়াতটি এই বিষয়ে বলে। যখন আমাদের একে অপরের সাথে আলোচনা হয়, অনেক সময় আমরা এখন যা করি, দুঃখজনক বাস্তবতা এই যে আমি সহ আমাদের অধিকাংশই তেমন কোনো জ্ঞানের অধিকারী নই। আমরা বেশি কিছু জানি না। আমরা এখানে ওখানে 2-4 লাইন শুনেছি, আমরা এটার অল্প কিছু জানি, ওটার অল্প কিছু জানি, এবং আমরা মাঝে মাঝে একজন আরেকজনের সাথে কিছু বিষয় শেয়ার করি যাতে আমরা একে অন্যকে উপদেশ দিতে পারি। আমরা একটা আয়াত বা একটা হাদিস এইরকম কিছু জিনিস উদ্ধৃত করে থাকি, কিন্তু প্রায় সময় আমরা জানি না সেই আয়াত বা হাদিস আসলে কি বিষয়ে আলাপ করছে, এবং আমরা ধরে নেই যেহেতু আমরা আয়াতের অনুবাদ শুনেছি বা আয়াতের অর্থ কি তা কোনো রকমে জানি, তাই তা এই পরিস্থিতিতে প্রয়োগ করা যায়। যেমন ধরুন, কেউ একজন আরেকজনের কাছে একটা হাদিস উদ্ধৃত করলো, আপনি জানেন আপনার এটি করা উচিত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন। আচ্ছা, কোথায় তিনি এটি বলেছেন? এটি বুখারীতে আছে এবং এটি সহিহ, দারুণ একটি বিশুদ্ধ হাদিস। আমি বুঝতে পেরেছি তিনি কাকে এটি বলেছেন, তিনি কখন বলেছেন, এই বিষয়ে তিনি আর কি বলেছেন, তিনি যার উদ্দেশ্যে বলেছেন সেই ব্যক্তি এটাকে কিভাবে বুঝেছেন, তাদের প্রতিক্রিয়া কী ছিল, তারা কি ঠিক একইভাবে এটি বুঝেছেন যেভাবে আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন, নাকি এমন কিছু ছিল যা আপনি জানেন না। এখানে প্রসঙ্গ থাকে, বৃহৎ কোনো একটা প্রেক্ষাপট থাকে। যেমন ধরুন, আপনার দুজন বন্ধু পেছনে কথা বলছে এবং আপনি হেঁটে যাচ্ছেন, আর আপনি একটা বাক্য শুনলেন। বন্ধুদের একজন আরেকজনকে বলছে, আজকে তোমাকে আমি শেষ করে দিব, এবং আপনি কেবল এই অংশটিই শুনলেন, আজকে তোমাকে শেষ করে দিব, এবং আপনি সেই অবস্থায় এই বলে হেঁটে চলে গেলেন, আমি পুলিশকে এই ব্যাপারে জানাবো, কারণ এই ভাইটি অন্য আরেকটি ভাইকে হত্যা করবে। এটি সহিহ, বিশুদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটি সত্য, সে এটা বলেছে, কিন্তু সে কেবল বলছিল আমি তোমাকে বাস্কেটবল মাঠে ধ্বংস বা পরাজিত করব। সে কেবল বলছিল আমি তোমাকে ধাক্কা দেবার আগেই ভালো ভালোই আমাকে নিয়ে মজা করা বন্ধ করো। সে সম্পূর্ণ ভিন্ন জিনিস বুঝিয়েছে, তাই না? কনটেক্সট বা প্রসঙ্গ সব পরিবর্তন করে দেয়। এজন্যই কেবল আপনি যদি বলেন দেখুন বইতে এটি রয়েছে, এটিই বলা হয়েছে, তার মানে এই না যে আপনি প্রসঙ্গটি ধরতে পেরেছেন। এটিও জ্ঞান ছাড়া কথা, এটিও কোনো কিছু পরিপূর্ণভাবে না জেনে কথা বলা, এবং এটা বিপজ্জনক। তার মানে আপনি এবং আমি বুঝতে অক্ষম, এবং তা আমরা অন্য আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছি এবং তার জীবনকে কঠিন করে দিচ্ছি। এজন্য আমাদের সতর্ক হওয়া উচিত। বিশেষভাবে সতর্ক হওয়া উচিত আপনার ধৈর্য ধরার বা শুকরিয়া আদায় করার ব্যাপারে। এ জাতীয় বিষয়ের সাধারণ উপদেশগুলো জানেন এবং এসব ভালো, কিন্তু আরও কিছু বিষয় রয়েছে। কোনো বিষয়কে তার প্রসঙ্গের বাইরে এনে গ্রহণ করার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেব। একজন মা আমার কাছে আসলেন, তার সন্তান নিয়ে তিনি খুবই হতাশ। তার সন্তান নামাজ আদায় করা বন্ধ করে দিয়েছে, সে নেশা করছে, মদ পান করছে, এবং সে বাসা ছেড়ে চলে গিয়েছে, কোনো এক গার্লফ্রেন্ডের সাথে বসবাস করছে, সকল প্রকার গুনাহ করছে, তাই না? এবং মহিলা খুবই তাকওয়াবান, ধার্মিক একজন মানুষ। তিনি তার সন্তানকে বারবার উপদেশ দিতে দিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শেষমেশ তিনি হাল ছেড়ে দিয়েছেন, এবং তিনি বললেন আমি আমার সন্তানকে বললাম সে আর আমার সন্তান নয়, এবং এটা বলে আমি অন্তরে শান্তি পেয়েছি। এমনকি আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সলিহ। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় ছিলেন এবং তার সন্তান যখন ডুবে যাচ্ছিল, তিনি বললেন এটি আমার পরিবার। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন সে আপনার পরিবার নয়, সে মোটেই ভালো কেউ নয়। তো সেই মহিলা বললেন হ্যাঁ, আমার সন্তানও মোটেই ভালো কেউ নয়। তাই নূহ আলাইহিস সালাম যা বলেছেন আমি তা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম আপনি আমার নিজের মায়ের মতন, একটু বসুন।
আপনি কি আপনার সন্তানকে 950 বছর যাবৎ দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ কি আপনার কাছে ওহী নাজিল করেছেন যে সে আর আপনার সন্তান নয়? তিনি কি সেটা করেছেন? কত সময় ধরে আপনি এই সমস্যার সম্মুখীন? গত 9 মাস ধরে। তাহলে নূহ আলাইহিসসালামকে উদ্ধৃত করার আগে আপনার আরও 949 বছর পার করতে হবে। শান্ত হন, সে এখনও আপনার সন্তান। তার জন্য আপনি দোয়া করুন। এটি হতাশাজনক, কিন্তু তার জন্য আপনার এটি করা লাগবে না। আপনি কোরআন থেকে একটি আয়াত নিয়ে এসে এর মাধ্যমে তাকে আঘাত করে বলতে পারেন না, আমার কাজ শেষ। না, এটা একটা অপরাধ। এটাই ওয়ালা তুকফু মা লাইসা লাকা বিহি ইলম। সেই আয়াতটা আবার মনে করুন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হয়ো না যারা বলেছিল আমরা শুনলাম, কিন্তু তারা প্রকৃতপক্ষে শোনেনি। তারা মূলত গভীরভাবে চিন্তা করেনি। এ কারণে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আপনি যদি খুতবা থেকে অন্য কিছু মনে নাও রাখেন, কেবল এই অংশটি মনে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব লোক কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা বা ধ্যান করে না তাদের ব্যাপারে বলছেন। কেন তারা গভীরভাবে চিন্তা করে না? তিনি বলেন, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। আকফালুহা, এটি তাদের নিজেদেরই, তাদের অন্তরে তাদের নিজেদেরই তালা দেওয়া। এর অর্থ কি? তার মানে আপনার পক্ষপাতিত্ব রয়েছে, আমার পক্ষপাতিত্ব রয়েছে। এমন কিছু ব্যাপার রয়েছে যা আমাকে ভীত করে, এমন কিছু বিষয় রয়েছে যা আমাকে রাগান্বিত করে, এমন কিছু বিষয় রয়েছে যা আমি আসলেই আমার ছেলে বা আমার মেয়ে বা আমার স্ত্রীর উপর চাপিয়ে দিতে চাই, এমনকি আমার পিতামাতার উপরও। আমি তাদের সাথে তর্ক করতে চাই এবং আমি প্রমাণ করতে চাই যে আমি সঠিক। আমি মনে মনে ইতিমধ্যে ঠিক করে নিয়েছি যে আমি তাদেরকে ভুল প্রমাণ করব এবং আমি আল্লাহর বাণীর নিকট আসব, একটা আয়াত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বের করার চেষ্টা করব, যাতে আমি তাদের মুখের উপর উদ্ধৃত করতে পারি, যাতে আমি তর্কে জিততে পারি এবং তাদের জন্য আমি যা চাই তাই যেন তারা করে, সেটা যেন আমি নিশ্চিত করতে পারি। আমি আল্লাহর কিতাবের নিকট আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্য আসিনি। আমি এর কাছে আসতে চেয়েছি যাতে আমি একটা অস্ত্র খুঁজে বের করতে পারি, যা আমি আমার কথার যুদ্ধে ব্যবহার করতে পারবো। এটিও অন্তরের উপর এক ধরনের সিল। এটি আল্লাহর সাথে করা একটা অপরাধ। কেউ কোরআনের আয়াত বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উদ্ধৃত করার মানে এই না যে তারা কোনো অপরাধ করছে না। এটাও তেমন যে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই তা ঘোরের বশে অনুসরণ করো না। এ কারণে আল্লাহ বলছেন, আপনার আবেগের ব্যাপারেও প্রশ্ন করা হবে। ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হয়তো আপনি আপনার রাগ বা ক্রোধের কারণে আল্লাহর বাণী আপনার নিজের উদ্দেশ্যে ব্যবহার করা শুরু করেছেন।